কোরআনের আলোতেই আলোকিত দেশ আমাদের প্রত্যাশা, জীবন অন্বেষা। দেলোয়ার হোসেন ফরহাদের নির্দেশনা এবং ওমর ফারুক এর পরিচালনায় প্রখ্যাত ইসলামিক স্কলারদের নিয়ে নিয়মিত আয়োজন জীবন অন্বেষা। দেখতে চোখ রাখুন DFTVর পর্দায়। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وآله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. صدق الله العظيم. প্রদর্শক শ্রোতাবৃন্দদের ভাই এবং বোনেরা, সুদূর সাউথ আফ্রিকা থেকে সম্প্রচারিত DFTVর পর্দায় সকলকে স্বাগত জানাচ্ছি। সুন্দর এই বিকেলে সৌদি আরব সময় 6:08। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। হজ্জের মাস, পবিত্র মহিমান্বিত, গোটা মুসলিম দুনিয়ার অত্যন্ত এক গুরুত্বপূর্ণ সময়কাল আমরা অতিক্রান্ত করছি আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা হাজি নিয়ে কথা বলবো, আমরা কোরবানি নিয়ে কথা বলবো, আমাদের ত্যাগ তিতিক্ষা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি দেখতে পাচ্ছি আমরা সুদূর সাউথ আফ্রিকা জোহান্সবার্গ থেকে সম্প্রচারিত DFTVর পর্দায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজকেও বরাবরের মতো আমাদের এই অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাই প্রোফাইল উলামা ইকরামগণ উপস্থিত রয়েছেন। আমাদের সাথে এই মুহূর্তে সম্পৃক্ত হয়েছেন মুআজ্জজ মুহতারাম ডক্টর বশির আহমেদ মাক্কি হাফিজাহুল্লাহ, যিনি উস্তাজ, সম্মানিত উস্তাজ, মক্কাতুল মুকাররমায় সমুপস্থিত উম্মুল কুরা ইউনিভার্সিটির সম্মানিত উস্তাদ। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন উস্তাজ মুহাদ্দিস ডক্টর এনামুল হক হাফিজাহুল্লাহ। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন মুআজ্জজ মুহতারাম মুফতি ইমাম রেজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহ। আমাকে তো নিশ্চয়ই সবাই শুনতে পাচ্ছেন মুহতারাম? আমাকে আমার সাউন্ড শোনা যাচ্ছে ক্লিয়ার? আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। মাশাআল্লাহ শোনা যাচ্ছে। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। মুহতারাম কি চলে গেছেন নাকি? আওয়াজ একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারামের নেটওয়ার্ক প্রবলেম মনে হচ্ছে। জাযাকাল্লাহ খাইর। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। মাঝখানে একটু ডিস্টার্ব হয়েছিল। এখন শোনা যায়। আমাকে শোনা যায় মুহতারাম? জি, শোনা যায়। জাযাকাল্লাহ খাইর। মুহতারাম মুফতি ইমাম রেজাউল করিম হাফিজাহুল্লাহ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? সালাম বিনিময়ের জন্য আমি বিনার সাথে দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম মুফতি ইমাম রেজাউল করিম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াকাল্লাহ মুহতারাম, আমাকে শোনা যায়? আমার এখানে বোধহয় নেট খুব ডিস্টার্ব করছে। জি, আপনার আওয়াজ স্পষ্ট, মধ্যে মধ্যে একটু। জাযাকাল্লাহ খাইর। আমাকে নিশ্চয়ই শোনা যাচ্ছে এখন? জি জি জি, শোনা যাচ্ছে। হায়াকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহ ইয়ারদা আলাইক।
প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সুদূর সাউথ আফ্রিকার জোহান্সবার্গ থেকে সম্প্রচারিত জননন্দিত জনপ্রিয় এক ইসলামী মুখপাত্র ডিএফটিভি পর্দায় আমরা একত্রিত হয়েছি। আমরা হজ নিয়ে, কুরবানি নিয়ে, গুরুত্বপূর্ণ দিক এবং বিভাগ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমি সালাম বিনিময়ের জন্য মুহাদ্দিস ডক্টর এনামুল হক হাফিজাহুল্লাহ দৃষ্টি আকর্ষণ করছি। মুহতারাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। ভালো আছি, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। জাযাকুমুল্লাহ খাইর। হাইয়াকাল্লাহ, ওয়াল্লাহি ইয়ারদা আলাইক ইয়া শাইখুল কারীম আল আজিজ। অনেক ধন্যবাদ আপনাকে। অনেকদিন পর আপনাকে পেয়ে আমি সত্যি আনন্দিত। সম্মানিত দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের অনিন্দ আয়োজনে। ডক্টর বশির আহমেদ মাক্কি হাফিজাহুল্লাহ, শাইখ কাইফুল হাল ইনতা, আপনি কেমন আছেন? বারাকাল্লাহু ফিক, জাযাকুমুল্লাহ খাইরা। মাশাআল্লাহ, হজের মাস আসলে আনন্দের মাস। আল্লাহর কাছে তাকাররুব ইলাল্লাহ, তাকাররুব ইলাল্লাহ, যারা আল্লাহর সান্নিধ্যে আসতে চায়, এই যে একটা মহৎ সময়। আলহামদুলিল্লাহ, এখানে যদি বাহ্যিক কোনো চিন্তা না থাকে, শুধু মাশাআল্লাহ এই 10 দিন একটু আমাদেরকে মনোনিবেশ করতে হবে, পরিশ্রম করতে হবে। এখানে আলহামদুলিল্লাহ তাসবিহ, তাহলিল, বিভিন্ন জিকির, আজকার এবং চরিত্রের উন্মেষ ঘটা। আগে যা ছিল এখন এর থেকে উন্নত চরিত্র গঠনের জন্য চেষ্টা চালিয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে আমাদের মিডিয়াগুলো বিশেষ ভূমিকা রাখতেছে, আমাদেরকে আমাদের ধারে ধারে পৌঁছাই দিচ্ছে কাজগুলো। আমরা সবাইকে এই আনন্দঘন মুহূর্তে সবাইকে সুসংবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে আমাদের শেখেরা যে কথাগুলি বলবে, এগুলো শুধার জন্য অনুরোধ করছি। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইরা। জি, শেখ মুফতি রেজাউল করিম বোরহানি হাফিজাকাল্লাহ ওয়া রাআক, আপনি পরিচয় এবং সালাম বিনিময় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সুস্থ আছি, ভালো আছি। আজকে সম্মানিত সঞ্চালক শাইখ মোহাম্মদ ইসলাম হাফিজাহুল্লাহ নেটওয়ার্কের কারণে মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে যায়। আজকে অনুষ্ঠানের জন্য আসছি ডক্টর বশির আহমেদ হাফিজাহুল্লাহ, উস্তাদ উমরপাড়া ইউনিভার্সিটি। সম্মানিত উস্তাদকে আলোচনার জন্য আমরা অনুরোধ করছি। জাযাকাল্লাহ খাইর। আমার মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন আপনারা। আমি খুব আসলে ডিস্টার্ব ফিল করছি এখানে, নেটওয়ার্ক আমাকে খুব কষ্ট দিচ্ছে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটি দেখতে পাচ্ছি ডিএফটিভির পর্দায়। আমরা আলোচনায় যেতে চাই। আজকের প্রথম আলোচক হিসেবে আমি বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করব মুহাদ্দিস ডক্টর এনামুল হক হাফিজাহুল্লাহ। মোহতারাম, আমাকে শুনতে পাচ্ছেন তো নিশ্চয়ই? জি, আলহামদুলিল্লাহ, শোনা যাচ্ছে। জাযাকাল্লাহ খাইর। আমি আপনাকে খুব ছোট করে একটু কোয়েশ্চেন আকারে জানার তামান্না নিয়ে যে হজ এবং কুরবানি এখানে আমাদের মুসলমানদের জন্য কি ধরনের শিক্ষা রয়েছে, কি শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি, কি আমলটুকু আমরা নিতে পারি, এখান থেকে নেবার মতো আমাদের অসংখ্য দিক বিভাগ রয়েছে। আমাদের সম্মানিত শায়েখ মনে হয় ডিসকানেক্ট হয়ে গেল। এই উস্তাদ মুহাদ্দিস ডক্টর আমিনুল হক হাফিজাহুল্লাহ, উস্তাদ আপনি আলোচনা শুরু করলে মনে হয় ভালো হয়। আমাদের সম্মানিত শায়েখ মনে হয় ডিসকানেক্ট হয়ে গেল। আমাকে শোনা যায়? শোনা যাচ্ছে, আপনাকে শোনা যাচ্ছে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মুবারাক
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ইলা আখির আয়াত। وقال صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا صدق رسوله الكريم। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যারা পর অনুগ্রহে একটি জনপ্রিয় ইসলামিক চ্যানেল ডিএফটিভি দীর্ঘ পথ চলার ধারাবাহিক আলোচনার আজকে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় মানাসিকে হজ এবং কোরবানি উদহিয়া সেই কেন্দ্রিক আলোচনার এই ভার্চুয়াল আয়োজনে আমরা বিভিন্ন জায়গা থেকে কানেক্ট হতে পেরেছি। যারা এই অনুষ্ঠানটি সরাসরি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই, সবার জন্য জানাই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আয়োজনগুলো শোনা, এই আয়োজনের সাথে থাকা এবং শেয়ার করা, অন্যকে শোনাবার, জানাবার এই কাজটি করা যাতে আমাদের জন্য সদকা জারি হিসেবে রব্বুল আলামিন কবুল করে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ, আমরা জিলহজ মাস ইতিমধ্যে পা দিয়েছি। জিলহজ মাস সৌদি আরবে, আরব বিশ্বে আগে শুরু হয়েছে, আমাদের এই এলাকাতে ইতিমধ্যে শুরু হয়েছে। অত্যন্ত মহিমান্বিত, মর্যাদাপূর্ণ দিন সমূহ আমাদের মাঝে ইতিমধ্যে আমরা অতিবাহিত করা শুরু করেছি। জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়ের জন্য অনেকগুলো আমলের কথা হাদিসে বর্ণিত হয়েছে, সহিহ রিওয়ায়াত দ্বারা প্রমাণিত। এবং এই দিবস সমূহের গুরুত্বপূর্ণ যে আমল, সে আমলগুলোর মধ্যে হলো মানাসিক হজ সম্পন্ন করা। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ থেকে এবং সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ আল্লাহর বান্দা বান্দি মক্কায় এবং মদিনায় পৌঁছে গিয়েছে। যারা মক্কায় পৌঁছে গিয়েছেন তারা সেখানে গিয়ে তওয়াফ করছেন, সাই করছেন, ওমরা কাজ সম্পূর্ণ করতেছেন। যারা মদিনায় গিয়েছেন সেখানে মদিনায় গিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী মসজিদ নববীতে সালাত আদায় করা, রওজাতুল মিনাজ জান্নাতে সালাত আদায় করা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম পৌঁছানোর কাজ করতেছেন। আমরা হজের বিষয়টি যদি সামনে আনি তাহলে মানাসিক হজ এটি গুরুত্বপূর্ণ আমল। ইসলামের যে 5টি বেনা, বেনাউল ইসলাম, ইসলামের 5টি বেনা, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হিজ্জাল বাইত মান ইসতাতা সাবিলা। ইসলামের 5টি বেনার মধ্যে একমাত্র বেনা মানাসিক হজ, যেটি মুরাক্কাবুন বিল বাদানি ওয়াল মালে, যেটি আর্থিক সামর্থ্য পাশাপাশি শারীরিক সামর্থ্য মিলিয়েই মানাসিকে হজ ফরজিয়তের কথা রব্বুল আলামিন ঘোষণা করেছেন। এবং মুরাক্কাব আমল, অন্যান্য আমলগুলো মুরাক্কাব না, ইনফিরাদি আমল। লা ইলাহা ইল্লাল্লাহ ডিক্লারেশন দেওয়া, সালাত আদায় করা, সাওম আদায় করা, এরপরে যাকাত আদায় করা, এগুলি ইনফিরাদি আমল, কোনটা বাদানি কোনটা মালি। আর মানাসিকে হজ উভয়। এবং কালামে পাকের মধ্যে 114 সূরার মধ্যে একমাত্র এই বেনা মানাসিকে হজ, যেই বেনার নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ অবতীর্ণ করেছেন। অতএব কত গুরুত্বপূর্ণ একটি আমল হতে পারে, এটি একটি প্র্যাকটিক্যাল বিষয়। আমাদের শায়েখ বশির আহমদ মাক্কি হাফেজাহুল্লাহ, উনি সে সময়ে এবং মক্কায় উনি থাকেন, মক্কায় ওনার অবস্থান। আমি যেবারে আল্লাহ তাআলা আমাকে নেন 22 সালে, এবং উনি অনেক কষ্ট করে আমার সাথে সাক্ষাৎ করেছিলেন। আমি যেখানে অবস্থান করতাম সেখানে গিয়ে দীর্ঘ সময় কাটাইছেন, একাধিক দিন সাক্ষাৎ হয়েছে। আমি এর আগ পর্যন্ত দীর্ঘ প্রায় অর্ধ শতাব্দীর 25 বছর পার আমি সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ 10 হাদিসের কাজের সাথে সংশ্লিষ্ট আছি। এবং প্রত্যেকটা হাদিস গ্রন্থে কিতাবুল হজ নামে অধ্যায় রয়েছে, পড়েছি এবং পড়াইছি। কিন্তু প্র্যাকটিক্যাল মানাসিকে হজ এবং এর গুরুত্ব, তাৎপর্য, ফজিলত, ফাজায়েল এগুলো আসলে ভিন্নতর। মানাসিকে হজের প্র্যাকটিক্যাল আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিতাব থেকে অধ্যয়ন করি, কিতাব থেকে স্টাডি করি, কিতাব থেকে আমরা মানাসিকে হজ সম্পর্কিত বিষয়গুলো স্টাডি করি। আর প্র্যাকটিক্যালি হজ এটি সম্পাদন করা এবং সম্পন্ন করার সৌভাগ্য অর্জন করা এটি বড় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবা নির্মাণ করাইছেন প্রথম মানুষ আদম আলাইহিস সালামের দ্বারা। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, আমারাহুমা বিবিনাইল কাবা, তারা কাবা শরীফ নির্মাণ করলেন। এরপর নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আনতা আউয়ালুন নাস ওয়া হাযা আউয়ালুল বাইত, যে হে আদম তুমি পৃথিবীর প্রথম মানুষ, আর এই ঘরটি পৃথিবীর প্রথম ঘর। উদিয়াল লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। কালামে পাকে সে আয়াতের প্রতিধ্বনি এখানে করা হয়েছে হাদিসের মধ্যে, যে এই ঘরকে নির্মাণ করা হয়েছে মানুষের জন্য মুবারক হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং পৃথিবীর প্রথম ঘর আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা তাদের বসবাসের ঘর নির্মাণ করাননি, করাইছেন আল্লাহ তাআলার ঘর খানায়ে কাবা নির্মাণের মাধ্যমে পৃথিবীর প্রথম ঘর নির্মাণ করা হয়েছে। এই জন্য কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এখানে শেষ নয়, খানায়ে কাবার আকর্ষণটাই ভিন্ন। আমাদের আজকে সঞ্চালক যিনি খানায়ে কাবা মক্কা মদিনায় ঘুরে বেড়ান থাকেন, আমাদের সম্মানিত বশির আহমেদ মাক্কি হাফিজাহুল্লাহ, যিনি উম্মুল কোরআন ইউনিভার্সিটির একজন উস্তাদ, যারা আরদুল কাবা আরদুল কোরআন সেখানে অবস্থান করতেছেন, সেখানকার আকর্ষণটা ভিন্ন। আল্লাহর ঘর খানায়ে কাবা, যেদিকে তাকালে রাহমাত, তোয়াফ করলে মিস্তু সালাত, সালাতের মতো সেখানে সালাতের মতো তোয়াফের সেই বরকত এবং সেই ফজিলত এবং সেই মর্তবা লাভ করা যায়। প্রতিদিন 120টি রহমত সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। এবং লিত-তাইফিন ওয়ালিল মুসাল্লিন ওয়ালিন নাযিরিন, প্রত্যেকের জন্য তোয়াফকারী মুসল্লি যারা দৃষ্টি দেয় তাদের জন্য আল্লাহ আলামিন এই রহমতগুলো সেখানে ব্যবস্থা করে দিয়েছেন। অতএব খানায়ে কাবা কেন্দ্রিক এই আকর্ষণ, মানাসিকে হজের যে আনুষ্ঠানিকতা, হজ আনুষ্ঠানিকতার মধ্যে উল্লেখযোগ্য যে হজের যে 5 দিন, এই 5 দিন মক্কা থেকে মিনায় যাওয়া, মিনাতে অবস্থান করা, সেখানে সালাত আদায় করা, সেখানে সময় কাটানো, এরপর 9 জিলহজ আরাফায় অবস্থান করা, আরাফার অবস্থানের পর মুজদালিফায় রাত যাপন করা, মুজদালিফায় গিয়ে খোলা আকাশের নিচে নারী পুরুষ মন্ত্রী মিনিস্টার এমপি রাজা বাদশা সবাই মিলে একাকার হয়ে মুজদালিফা অবস্থান করার মতো একটি দৃশ্য, এটি ইসলামের সম্ভব, আর কোথাও সম্ভব হওয়ার মতো আসলে অবস্থা থাকে না। এরপর সেখান থেকে রাত যাপনের পরে পরের দিন মিনায় হেঁটে হেঁটে যাওয়া, সেখান থেকে মক্কায় যাওয়া, কোরবানি করা, এরপরে হালাল হওয়া, তওয়াফ করা, সাই করা, আবার মিনায় গিয়ে রাত্রি যাপন করা, এই সব আয়োজনগুলো, আনুষ্ঠানিকতাগুলো মানাসিকে হজের যে মৌলিক বিষয়, এবং সেখান থেকে যে লেসনটা, এবং আল্লাহর বান্দারা যে তাকবীর যে তালবাই পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই ডিক্লারেশন আল্লাহর দরবারে হাজিরা পেশ করার মাধ্যমে আল্লাহর মেহমানগণ আফদুল্লাহ সালাসা আল হাজ আল মুতামির আল গাজী, আল্লাহর মেহমানগণ আল্লাহর কাছে হাজিরা পেশ করেন, নিজেকে বিলিয়ে দেন আল্লাহর দরবারে, এবং সেলাইবিহীন সাদা কাপড়, কাফনের কাপড়, আর তার পূর্বে সেলাইবিহীন সাদা কাপড়, ইহরামের কাপড় পরার মাধ্যমে আল্লাহর দরবারে হাজিরা পেশ করেন। অতএব মানাসিকে হজ একটি গুরুত্বপূর্ণ আমল এবং গুরুত্বপূর্ণ আল্লাহর পক্ষ থেকে ফরজিয়াতের বিষয়। আমাদের এই জিলহজ মাসের এই সময়ে মানাসিকে হজ একটি গুরুত্বপূর্ণ আমল, এবং স্যাক্রিফাইসের মিল্লাতে ইব্রাহিম সাল্লাল্লাহু মিল্লাতের সাথে আমাদের যেই সুন্নাহর যে আমলের ধারাবাহিকতা, এবং এখানে সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, খানায়ে কাবা পুনর্নির্মাণ, এবং ইব্রাহিম সাল্লাম কেন্দ্রিক যে ঘটনাগুলো, এই সবগুলো মিলে আয়োজন আমাদের সেই মানাসিক হজ এবং কোরবানি। এবং এই কোরবানি ইসমাইল জবিহুল্লাহ এবং ইব্রাহিম সাল্লামের মাঝে সন্তান এবং বাবার মধ্যে স্যাক্রিফাইস, সূরা সফফাতের মধ্যে যে ঘটনা বর্ণিত হয়েছে, সেই প্রেক্ষিতে আমাদের জন্য যে দাবি জানায়, আমাদের প্রত্যেকটা বাবা হওয়া উচিত ইব্রাহিমী বাবার মতো, সন্তান হওয়া উচিত ইসমাইল জবিহুল্লাহর মতো, আর সন্তানের মা হওয়া উচিত হাজরার মতো। হাজরা তিনি ওই দেশের লোকও ছিলেন না, ভাষাও সে দেশের না, অন্য ভাষার লোক। কিভাবে তিনি স্বামীর আনুগত্য করেছেন, আল্লাহ নিকট শপথ করেছেন, স্বামী সন্তান সহ রেখে আসা হল জনমানবের শূন্যে। তিনি সেখানে শুধু বললেন এটি কি আল্লাহর ইশারা, ইব্রাহিম সাল্লাম বললেন যে হ্যাঁ, ওমা বিরাসিহি, মাথা দিয়ে ইশারা করলেন যে হ্যাঁ আল্লাহর ইশারা, আল্লাহর নির্দেশে আমি রেখে যাচ্ছি। তিনি আর কোনো কথা বললেন না। আবার 7 বছর বয়স সন্তানের যখন হলো, সেই ইব্রাহিম সাল্লাম পিতা সন্তানকে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে যে নির্দেশনা পালন করার জন্য এসেছেন, এবং তিনি তার স্ত্রীর কাছে, নবীরা কখনো ধোঁকা দেন না, মিথ্যা বলেন না, সত্য কথাই বলেছেন যে আল্লাহর ইশারা, আল্লাহর নির্দেশ, আল্লাহর ওহী, রুইয়াল আম্বিয়া ওহীউন, নবীদের স্বপ্ন হলো ওহী। স্বপ্ন যোগে ইব্রাহিম সাল্লামকে যা দেখানো হয়েছে, বলা হয়েছে, সেই প্রেক্ষিতে তিনি ইসমাঈল সাল্লামকে জব করার জন্যই তার স্ত্রীকে বলেছেন। স্ত্রী দীর্ঘ সময় প্রায় 7 বছর ধরে স্বামীকে পাননি, সন্তান কিভাবে লালন পালন করেছেন তা বলেননি, হুজুর আপত্তি পেশ করেনি, মান অভিমান করেননি, তিনি সফর্দ হয়েছে আল্লাহ দরবারে। তিনি বলেছেন আল্লাহর অর্ডার, অতএব আমার এখানে কোনো আপত্তি নাই। সঙ্গে সঙ্গে সন্তানকে নিয়ে রওনা দিয়েছেন মিনার সেই এলাকায় যেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। অনেক লম্বা কথা, আমরা সেই কাহিনীগুলো জানি। তাহলে এখানে
হযরত সাল্লামের কি স্যাক্রিফাইস করার মানসিকতা, সবরে জামিলের ইখতিয়ার করার মানসিকতা। তিনি যখন বলেছিলেন যে এই আদেশ আমি আদিষ্ট হয়েছি, তখন তিনি বলেন ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, হে আমার বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা বাস্তবায়ন করুন এবং এক্ষেত্রে আমাকে সবরের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। অতএব সন্তান যেমন ইসমাঈল সাল্লাম যেভাবে নিজেকে পেশ করেছিলেন, বাবা ইব্রাহিম সাল্লাম যেভাবে আল্লাহর হুকুমের কাছে সফল করেছিলেন, এবং মা হাজেরা একজন ভিনদেশীয় লোক সেখানে এসে অন্য ভাষার সাথে অন্য ভাষা আয়োজনের সাথে থেকে কিভাবে নিজেকে সফল করেছিলেন, এটি একটি উল্লেখযোগ্য বিষয়। অতএব বর্তমানে প্রেক্ষিতে মানাসিকে হজ, বর্তমান প্রেক্ষিতে এই মৌসুমে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ আল্লাহর বান্দা-বান্দি খানায় কাবায় যাচ্ছেন মানাসিকে হজ সম্পন্ন করার জন্য, এবং যারা আগে গিয়েছেন আগামীতে যাবেন, সবার জন্য এই মেসেজটা হওয়া উচিত যে এই ক্ষেত্রে আমরা যাতে আমাদের ইব্রাহিমী আমাদের বাবাগুলো হতে পারি, আমরা আমাদের স্ত্রী হতে পারে হাজরার মতো স্ত্রী, আমাদের আমাদের সন্তান যে হতে পারে ইসমাঈল সাল্লামের মতো সন্তান, সবরি জামিল ইখতিয়ার করার মতো সন্তান যদি হতে পারি আমরা, তাহলে আমাদের সার্থক হবে এবং আমাদের এই আয়োজনগুলো, এই ভার্চুয়াল আয়োজনগুলো আমাদের জন্য সহায়ক হবে। আসুন আমরা আল্লাহর দরবারে ফিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানাসিকে হজের যে ফজিলত, ফাযাইল, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া আর কোনো এর জাযা নেই। অতএব জান্নাত অর্জন করার জন্য এবং হজ কেন্দ্রিক আল্লাহর দরবারে ডিক্লারেশন দেওয়ার মাধ্যমে পরবর্তী জীবনে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনই কায়েম করার আমাদের প্রত্যয় থাকবে। আল্লাহর হুকুম মানা, আল্লাহর বিধান কায়েম করা, আল্লাহর বিধান মোতাবেক ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জীবনের সকল ক্ষেত্রে এটি বাস্তবায়ন করার জন্য আমরা সচেষ্ট হতে পারি এবং লক্ষ লক্ষ আল্লাহর বান্দাবান্দি সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়ে যাতে আল্লাহর দ্বীন কায়েম করার যেই মাকাম দেখে আসে, আল্লাহর দ্বীন বিজয়ের যে মাকাম দেশে আছে, শুধু সেখানে মক্কা মদিনায় ঘোরা নয়, শুধু জিয়ারা নয়, আরাফা, মুজদালিফা, মিনা, গাজওয়ায়ে বদরের স্থান, তায়েফ ভ্রমণ না, সেখান থেকে মুহাম্মদ সাল্লাম যে প্র্যাকটিক্যাল দ্বীন কায়েমের আন্দোলন পরিচালনা করেছেন, গাজওয়ায় অংশগ্রহণ করেছেন, সারিয়া প্রেরণ করেছেন, গাজওয়া সারিয়া প্রেরণ করার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার যে নমুনা স্থাপন করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাম, সেই প্রেক্ষিতে ইব্রাহিমী সুন্নাহ, আমাদের মুহাম্মদ সাল্লামের যে সুন্নাহ এবং আদর্শ, সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জীবনের সকল ক্ষেত্রে সকল পর্যায়ে আমাদের লেনদেন, মুআমালা, মুআশারা, আমাদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, দেশ, জাতি সবকিছু মিলিয়ে যাতে আমরা সেই পর্যায়ের আত্মমার্ক আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার জন্য নবিয়ানা সেই আন্দোলনের সাথে, নবিয়ানা সেই নির্দেশনার সাথে যাতে আমরা এবং আমাদের সমাজ এবং যারা আল্লাহর মেহমান, হজ ওমরা করেনেওয়ালা, তারা সবাই যাতে সেই আদলে আমরা নিজেকে পেশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এবং সারা পৃথিবীর সমস্ত মিল্লাতে মুসলিমাকে মানাসিকে হজ কেন্দ্রিক এবং কোরবানি কেন্দ্রিক যে ত্যাগ এবং কোরবানি মানসিকতা এবং আল্লাহর দরবারে সাপোর্ট হওয়া, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, আল্লাহর দরবারে রক্ত, গোশত, মাংস পৌঁছায় না, পৌঁছে আল্লাহর দরবারে তাকওয়া, সেই তাকওয়ার পরাকাষ্ঠা প্রদর্শন করা, জীবনের সকল ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করা, কোন জালিম শাহীকে ভয় করা নয়, কোন ক্ষমতাধরকে ভয় করা নয়, শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করার মাধ্যমে যাতে আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, নবিয়ানা সেই আদর্শ কায়েম করার জন্য শপথবদ্ধ হতে পারি এবং সকল মুসলিম উম্মাহ যাতে সেক্ষেত্রে এগিয়ে আসতে পারে এবং নির্যাতিত মুসলমানদের পক্ষে অবস্থান করতে পারে, ফিলিস্তিন সহ নির্যাতিত মুসলমানদের পক্ষে অবস্থান গ্রহণ করার মাধ্যমে যাতে আমরা আমাদের মানাসিকে হজ কেন্দ্রিক আলোচনা এবং কোরবানি কেন্দ্রিক ত্যাগ কোরবানি আমরা সেই আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং সেই শিক্ষা নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অটুট থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সারা পৃথিবীর সমস্ত মিল্লাত মুসলিমকে সেই আলোকে, সেই আদলে গড়ার এবং পরিচালিত হওয়ার তৌফিক দান করে। আল্লাহু আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইর। ইয়া শেখ, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমার অত্যন্ত ভালো লাগার ভালোবাসার মানুষ ডক্টর মুহাদ্দিস এনামুল হক হাফিজাহুল্লাহ, দীর্ঘদিন তাকে নানাবিধ কারণে আজকের অনুষ্ঠানটি আমার কাছে আমি অত্যন্ত প্রাণবন্ত মনে হচ্ছে, চমৎকার অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, আমরা ক্রমান্বয়ে আলোচনার অবস্থান করছি। আমাদের মাঝে এখন আলোচনা নিয়ে আসবেন ইমাম অত্যন্ত চমৎকার আলোচক। আমরা এই চমৎকার আয়োজনকে নিজের পরিবারে আমরা এটা দেখবো, আমরা শুনবো, আমল করবো এবং আমলের নিয়তে স্লোগান, ওই যে নির্দেশনা, আসুন না আমরা সেই কথা পালন
ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এক্সেপ্ট ইবাদত, ইবাদতের বাইরে অন্য কোনো। এখন ইবাদতটা বুঝতে হবে, শিখতে হবে। এই চেনার কাজগুলো আমরা করবার চেষ্টা করছি। দৈনন্দিন জীবনের সমস্ত কাজগুলোই ইবাদত, যদি আল্লাহ পাকের হুকুম এবং আহকাম মতো করা যায়। আসুন আমরা এই ত্যাগের বিনিময়ে এই যে আপনার এই যে ত্যাগের একটা বিশাল পরিধি পরিব্যাপ্ত যে হজ এবং এই কুরবানি, এই বিষয়গুলো মুসলিম উম্মাহ আমরা ভুলতে বসেছি। কথাগুলো আমাদের যতই জানবো আমাদের মাঝে ইবাদতের তামান্না জেগে উঠবে। আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন মুফতি ইমাম রেজওয়ান হানিফ রাহিমাহুল্লাহ। মোহতারামকে তার মূল্যবান আলোচনার জন্য বীরের সাথে অনুরোধ করছি। মোহতারাম রেজাউল করিম, আমাকে শোনা যায়? জি, শোনা যাচ্ছে। জি জি, আমি আপনাকে আলোচনার জন্য বিদায় সাথে ত্যাগের একটা পরাকাষ্ঠা, এই যে হজ এবং কোরবানি, স্যাক্রিফাইস, একটা চরম একটা 7 বছর পর বিবি বাচ্চাকে দেখতে যাওয়ার পর প্রথম দেখায় আমাদের স্ত্রী কি করতে আমি জানি না, 7 বছর পরেও কিন্তু অভিযোগ ছিল না নবীর স্ত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অভিযোগ ছিল না। এবং প্রথম বারাকাতুহু। প্রস্তাবনায় তার ছেলেকে কোরবানি দেওয়ার জন্য সাথে নিয়ে যাওয়া, এই যে ত্যাগ, আপনি যদি দুটি কথা আমাদের মাঝে উপস্থাপনায় শরীক করেন মেহরবানি করে। মোহতারাম রেজাউল করিম সাহেব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ, সালাম। والصلاة والسلام على أكرم الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين। কাছে এবং দূরের দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে DFTV কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সরলপথ অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা, হজের থেকে প্রাপ্ত শিক্ষা, মুসলিম ইউনিটি এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে আজকে যে আলোকপাত অনুষ্ঠান শুরু হচ্ছে। সম্মানিত উপস্থাপক শেখ হামিদুল ইসলাম হাফেজাহুল্লাহ এবং প্রধান অতিথি ডক্টর বশির আহমদ আলোচনা করছেন মুহাদ্দিস ডক্টর এনামুল হক হাফেজাহুল্লাহ। চমৎকার করে কথা বলছিলেন। আমি অল্প কয়েকটি কথা বলি আজকের প্রধান অতিথির কাছ থেকে মূল্যবান বক্তব্য শোনার জন্য আপনারা বসে থাকুন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে সিয়াম সাধনার জন্য একটি নির্দিষ্ট মাসকে নির্ধারণ করে দিয়েছেন, যেমন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদানের বাইরে গিয়ে ফরজ রোজা রাখার কোনো সুযোগ নেই, এটা ফরজ রোজা রাখার মাস। কাজা এবং সফরে থাকা অসুস্থ থাকা এটা ভিন্ন হিসাব, কাজা নামান্তর হবে। দ্বিতীয়ত, সালাতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সালাত নির্দিষ্ট ওয়াক্তে নির্দিষ্ট সময়ে ব্যক্তির উপরে ফরজ হয়। যেমন ব্যক্তির জীবনে যতবার জোহরের ওয়াক্ত সুস্থ জ্ঞানে, মুসলিম অবস্থায়, বালেগ অবস্থায়, সুস্থ অবস্থায়, জ্ঞান বিকৃতায়ন এমন অবস্থা যতবার ততবারই তার উপরে জোহরের সালাত ফরজ। আর হজের বিষয়ে মহাগ্রন্থ আল কোরআন 2 নম্বর সূরা আল বাকারা এর 197 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ নির্দিষ্ট মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। সেটি আল্লাহ বলছেন, ফামান ফারাদা ফীহিল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি হজ প্রাপ্ত হবে, হজ পাবেন অথবা হজ আদায় করবেন, হজের নিয়তে যিনি তার আপন থেকে বের হবেন, আল্লাহ তাআলার যিফুর রহমান হিসেবে তিনি পা বাড়াবেন, তার বিষয়ে আল্লাহ তাআলা একটি কন্ডিশন করেছেন, ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। তিনি যেন অশ্লীল অন্যায় কাজ না করেন, তিনি যেন অনাচারে না জড়ান, হজের বিধানগুলো যেন মেনে চলেন, ব্যত্যয় না ঘটান, এবং হজের মধ্যে তিনি যেন ঝগড়াটে না হন, বিদ্বেষী না হন কিংবা আক্রমণাত্মক না হন। وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب। দর্শক শ্রোতা, হজের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই কথাটি কন্ডিশন করবেন?
ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, হজ যার উপরে ফরজ আছে। আচ্ছা, হজ কার উপরে ফরজ হয়েছে? এটি আমরা কোরআন থেকে জেনে নিই। আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ তার জন্যই যিনি আল্লাহর ঘর বায়তুল্লাহ তাওয়াফ করা, কোরবানি করা, সাই করা এবং এই সমস্ত বিষয়গুলো পরে আবার পুনরায় ফ্যামিলিতে ফিরে আসবেন। ফ্যামিলির খরচ বহন হওয়া এবং ফ্যামিলির চলাই পুরো সময়টা, এখানে যাতায়াত, পথ নিরাপদ যত বিষয় আছে সকলকে এঙ্গেজ করে যত অর্থনৈতিক খরচ, সবগুলো খরচ যদি তিনি মেটাতে পারেন, তাহলে মানিস্তাতা ইলাইহি সাবিলা এর অনুবাদ হচ্ছে এমন, যার পুরো পথের খরচ অ্যারেঞ্জ করার মতো সুযোগ থাকবে তার উপরই হজ ফরজ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা শুধু আল্লাহর জন্য। এখন আমরা হজের সংজ্ঞা পেলাম। এবার হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল কসদু ওয়াল ইরাদাতু ওয়াজ জিয়ারাতু। এইভাবে করে জিয়ারত করা, সংকল্প করা, ইচ্ছে করা, আল্লাহর ঘর তাওয়াফ করা, আল্লাহর দর্শন দেখা, এইভাবে হতে পারে। দর্শক শ্রোতা, হজের বিষয়ে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, সুতরাং তোমাদের মধ্যে যাদের হজ ফরজ, যাদের উপর হজ ফরজ হবে, ফালা রাফাথা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। তিনটি কথা আল্লাহ এঙ্গেজ করেছেন। কোরআনের এমন কোন আয়াত নেই যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং তোমাদের মধ্যে যিনি সালাত আদায় করবে তিনি সালাতের মধ্যে কথা বলবে না, তিনি সালাতের মধ্যে রাগ করবে না, ঝগড়া করবে না, তিনি সালাতের মধ্যে ফাসিকি করবে না। অথবা আহ যাকাত আদায়ের ক্ষেত্রে এই তথ্যগুলো বলা হয়নি। আমরা দেখতে পাচ্ছি সিয়াম সাধনার ক্ষেত্রে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের কোলে বসেছিলেন। ঠিক এ সময়েই ভ্রান্তরা, অমুসলিমরা জিজ্ঞেস করেছিল যে তোমার এই বাচ্চা কিভাবে চলে আসলো। তিনি তখন বলেছিলেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, আমি রহমানের নামে রোজা মান্যত করেছি, রেখেছি, আমি কথা বলতে পারবো না। তাহলে সেখানে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে। কোরআনের কোন আয়াত কিন্তু স্পষ্ট বলেনি সিয়ামের মধ্যে এভাবে করা যাবে না, বরং আল্লাহ কথাটা পছন্দ করেছেন। মানে সিয়াম সাধনাকারী ব্যক্তি অযথা কথা বলতে পারে না, পেয়েছি আমরা সেখানে। ফাশারাত ইলাইহি, এরপরে তিনি মারিয়াম ইশারা করে দেখালেন তার কোলের দিকের নবজাতকের দিকে। তারা বললেন, কাইফা কানা ফিল মাহদি সাবিয়্যা, যে বাচ্চা এখনো কোলে দোলনা, সে কিভাবে কথা বলে? তখন তিনি বলেছিলেন, ইন্নী আবদুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি আইনামা কুনতু ফিস সালাতি ওয়াজ যাকাতি মা কুনতু হাইয়্যা। তিনি যাকাতের দাওয়াত দিচ্ছিলেন, সিয়ামের কথা বলছিলেন, এবং অন্যান্য বিষয়ের কথা বলছিলেন। দর্শক শ্রোতা, আমার মূল বলার উদ্দেশ্য হচ্ছে ফালা রাফাথা, যিনি হজ করবেন তিনি প্রথম শিক্ষা নেবেন বাস্তব জীবন, বাকি জীবনে আমাকে দিয়ে যেন কোনো রাফাস না হয়, অশ্লীল, অন্যায় এবং গুনাহ, খুব আকবারুল কাবায়ের গুলো যেন না হয়। এবং এরপরে স্টেজ হচ্ছে ফুসুক। ফুসুককে যদি আমরা গুনাহে সগীরা ধরি, তাহলে আমরা ফালা রাফাসকে আকবারুল কাবায়ের গুনাহে কবিরা ধরবো, সেখানে আল ইশরাক বিল্লাহ হতে পারে। ওয়ালা জিদালা ফিল হজ, এবং হজের মধ্যে ঝগড়াটে হওয়া, আক্রমণাত্মক হওয়া। আমরা যদি তিনটা শিক্ষা নিয়ে বের হয়ে আসি, তাহলে হজের পরবর্তী জীবন আমাদের মধ্যে আর তো কোনো ঝগড়া থাকলো না, আমাদের মাঝে কোনো গুনাহ প্রচার থাকলো না। তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল হাজ্জু মা'নাহু আল ইত্তিহাদ। তখন হজের আবিধানিক অর্থ হবে ইউনিটি, মুসলিম ইউনিটি, ওয়ার্ল্ড মুসলিম ইউনিটি। এটা শিক্ষা দেয় হজ। হজের মধ্যে নেই লা ফারাকা বাইনাল গনি ওয়াল ফাকির ওয়াল আবিয়াদ ওয়াল আসওয়াদ ইয়ারকাউনা মান ওয়া ইয়াতুফুনা মান ওয়া ইয়াসজুদুনা মান। তারা একত্রে তাওয়াফ করছেন, একত্রে রুকু করছেন, একত্রে সাজদা করছেন। তাদের মূল একটা সবার এক জায়গায়, মনে হয় যেন সকলে একই ভাষাভাষী। কেমন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সকলে একই কথা বলছেন, হে রব, হে মালিক, আমরা উপস্থিত, আমরা আপনার কাছে উপস্থিত। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে করে যখন স্লোগানে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা বিভিন্ন জায়গাগুলো মুখরিত হয় আকাশ বাতাস, ঠিক সে সময় মনে হয় না যে ইনি বাঙালি, উনি মিশরি,
উনি সুদানি, উনি আমেরিকানি, উনি ভারতী, উনি পাকিস্তানি, এমনটা তখন মনে হয় না, বরং মনে হয় আহ মিল্লাতান ওয়াহিদা, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। বড় চিৎকার করে এই কথাটা মনে হয় আপনি যখন লাব্বাইকের ধ্বনিটা শুনতে পাবেন তখন। ঠিক এই জায়গাগুলো আমাদের মার্ক করা উচিত। আসলে আল্লাহ তাআলা কেন আমাদেরকে একত্র করবেন ঠিক মক্কাতুল মুকাররমায়, এবং ঠিক স্লোগানটা আমাদের কেন সবার এক জায়গায় হবে। অফের সময় এক নিদারুণ দৃশ্য, সে সময়ও সকলের মুখে একটি কথাই তিলাওয়াত হয়, সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যিনি সৌদিয়ান তিনিও পড়ছেন, যিনি মিশরি তিনিও পড়ছেন, যার ল্যাঙ্গুয়েজ ইংলিশ তিনিও পড়ছেন। আহ তাতে মনে হয়নি যে তিনি অন্য কোনো কথা বলছেন। তো আমার মনে হচ্ছে হজের অন্যতম শিক্ষা হচ্ছে আল ইত্তেহাদ, এই মুসলিম ওয়ার্ল্ড, মুসলিম ইউনিটি। দ্বিতীয় শিক্ষা হচ্ছে আমার জীবনে যত ঝগড়া করার মতো যত কথা হলো, আমার জীবনে কবিরা যত গুনাহ হলো, যত সগীরা হলো, এর থেকে আমি একেবারে বের হয়ে আসছি। আমি মুসলিম উম্মার জন্য এক হয়েছি। হজের কিছু ঘোষণা আছে, আহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ, আমরা আপনার দরবারে উপস্থিত, আপনার কোনো শরীক নেই। তাহলে আমি যদি এই কথা বলি, তাহলে সেকেন্ড কোন সংবিধান আমার মানার সুযোগ নেই। আমি একমাত্র আল্লাহর সাথে শরীক করব না বলে আল্লাহর ঘরের কাছে, আল্লাহর ঘর টাচ করে বলেছি, আপনার কোনো শরীক নেই বলেছি। প্রত্যেক সালাতে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। এখন একবারে জায়গা মতো টাওয়ার ক্যাম্পাসে গিয়ে আমি একটা ঘোষণা করেছি, আমাকে দিয়ে কি উচিত আবার শিরিক করা? আমাকে দিয়ে কি আবারও উচিত অন্য কারো কাছে হাত পাতা, যে উপরে আল্লাহ নিচে আপনি, অথবা আপনি একমাত্র ভরসা? এই ছোট ছোট কথাগুলো ইমান হরণের কারণ হতে পারে, নাওয়াকিজুল ইমানের কারণ হতে পারে। বরং এই উম্মাহ তো একটা সাক্ষ্য দিয়েছেন হজের মৌসুমে নির্দিষ্ট স্থানে, যে রব লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, আপনার কোনো শরীক নেই, আমরা উপস্থিত আপনার দরবারে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সমস্ত প্রশংসা গুণ কীর্তন লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই সব আপনার জন্য। আবার শেষে আমরা আবারও বলছি ঘোষণা যে লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই। যেমনি ভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে নিরঙ্কুশ একাত্মবাদের সাক্ষ্য দিচ্ছি, তাওহীদের সাক্ষ্য দিচ্ছি, শিরক মুক্ত জীবন যাপনের ঘোষণা করছি, ঠিক সেভাবে আমরা ওয়ার্ল্ড ইউনিটির কথা বলছি। সেভাবে আমরা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে এগুলো নেই তার মানে আমার গোটা জীবনে এগুলো থাকার কথাই না, থাকতেই পারে না। আমি সেখানে তওবা ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা তাওবাতান নাসুহা, চূড়ান্ত তওবা করে ফেলেছি। দর্শক শ্রোতা, আহ হজ আমাদের জীবনে যে শিক্ষাগুলো দেয়, আমরা আজকে প্রথম দিন, জিলহজের প্রথম দিন অতিবাহিত করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই বর্ণনা করেছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 'আশর ফাআকসিরু ফীহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাকবীর ওয়াত তাহমীদ। রাসূল বলেছেন, জিলহজের প্রথম 4 রোজা থেকে শুরু করে 10 জিলহজ পর্যন্ত প্রত্যেকটা দিনই ইবাদতের, তাসবিহ বর্ণনা করার, তাকবীর দেওয়ার, আল্লাহর প্রশংসা আদায় করার। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমি আরাফা, ইয়াউমি আরাফার সাওম সম্পর্কে। তখন রাসূল বললেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, আরাফাতের রোজা পরবর্তী এক বছর এবং পূর্ববর্তী এক বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এমন কন্ডিশনের হাদিস কিন্তু হাদিস বেত্তাগণ খুব কম উপস্থাপন করেছেন। আজকে রোজা রাখলে পরবর্তী এক মাস, পরবর্তী এক বছর, আর পূর্ববর্তী এক বছর আল্লাহ গুনাহ মাফ করে দেন। শুধু আরাফার রোজার বিষয়ে কথাটা বলা হয়েছে। আমরা কিছু আমলের নোট ডাউন করছি এভাবে, যে জিলহজের যেহেতু আজকে প্রথম দিনে তিলপাইতে হয়েছে, আমরা রোজাগুলো ঠিকভাবে রাখবো, আর ঠিকভাবে সেভাবে নখ, চুল, এগুলো আমরা ফেলে দেব না, এটা একটা সুন্নাহর অন্তর্ভুক্ত। বেশি বেশি তাকবীর বলবো, তাজকির, জিকির করবো, তেলাওয়াত করবো। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুক, ওমর ইবনে খাত্তাব, বোনেরা তো বাজারে গেলে একজন আরেকজনকে দেখা হলে মনে করিয়ে দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি মক্কা, মদিনা এবং হজ্জাজে বাইতুল্লাহিল হারাম যারা যাচ্ছেন, এমনকি বিমানের মধ্যে আপনি আওয়াজগুলো, স্লোগান শুনতে পারবেন। এবং পথে পথে পুরো আকাশ বাতাস মুখরিত হচ্ছে এই ধ্বনিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এমনি ভাবে 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান,
133 এবং 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঘোষণা করেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, যে তোমরা তোমাদের রবের দিকে, তোমাদের মালিকের কাছে দ্রুত দৌড়াও এবং তোমাদের মালিক তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এভাবে কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ক্ষমার বিষয়ে কথা বলেছেন। ঠিক রমাদান কারীমের বিষয়ে বলেছেন আসসামু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি দেব। হজের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা এমন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছু নয়। আবার উমরার বিষয়ে বলেছেন যে শুধু মক্কা মদিনা টাচ করবে দেখবে, আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরার মধ্যে যত গুনাহগুলো হবে আল্লাহ কাফারা মাফ করে দিবেন। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল হজ্জে মাবরুর কবুল হজের প্রতিদিন একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই নেই। এটি বুখারী এবং মুসলিমের রিওয়ায়াত। এছাড়া আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নারাল জিহাদুল আফদালুল আমাল আফালা নুজাহিদু, ক্বালা ওয়ালাকিন আফদালুল জিহাদি হজ্জুল মাবরুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ্জে মাবরুরকে আফদালুল জিহাদে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণে বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা হজের বিষয়ে, হজের নিয়ম পদ্ধতি, রীতিনীতি, হজের ভাষণ, হজ থেকে নেয়া শিক্ষা, হজের মাফরুদাত, এই সবগুলো বিষয় আমার থেকে শিখে নাও। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন শিখিয়েছেন, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অবধারিত, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রশিক্ষণ দিচ্ছেন। এছাড়া সূরা নাম সূরা হজ 27 এবং 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াআযিন ফিন-নাস ওয়াআযিন ফিন-নাস বিল হজ يأتوك رجال وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقكم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير। হজের শিক্ষার মধ্যে কিছু তথ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এখানে মেসেজ করেছেন এভাবে যে তুমি হজের প্রচার করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওনারা হজের প্রচার সম্পাদক ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে বলছেন যে তুমি ওয়াদিন ফিন নাস বিল হজ, জনগণকে, লোকজনদেরকে, তাওহীদ পন্থীদেরকে হজের প্রচার করে, ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিন ইয়াতিন মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু, যাতে করে মানাফিআ লাহুম, তারা উপকার পায় তাদের নির্দিষ্ট পশু জবাইয়ের মাধ্যমে, গোশত ভক্ষণের মাধ্যমে, এবং আল্লাহর স্মরণ করতে পারে, সেখানে আল্লাহু আকবার বলতে পারে। ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিন সমূহের মধ্যে, সেটা হচ্ছে কোরবানির দিন থেকে শুরু করে পরবর্তী আরো 2 দিন, এবং মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আতিমু, তারা সেখান থেকে খাবে এবং অন্যকে খাওয়াবে। ওয়া আতিমুল বায়সাল ফাকির, এবং অভাবী, বায়েস মানে ক্ষুধার্ত, অভাবী, আল ফাকির যারা ধনত্ববান নন, তাদেরকে যেন তারা ভক্ষণ করাতে পারে। দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের বিধান লালনের ক্ষেত্রে সেখানে বলেছেন, মা ইউরিদুল্লাহ লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ তাআলা আমাদের জন্য হজের বিধান লালন পালনের ক্ষেত্রে যেন আমরা সহজ ভাবে নিতে পারি, এবং সেটা যেন আমাদের জন্য সহজ হয়, আমাদের জন্য কঠিন এবং মানে বোঝা না হয়ে যায়। আল্লাহ সেভাবে আমাদেরকে এই বিষয়গুলো বাতায়ন করেছেন। এছাড়া সূরা আল বাকারা 151 এবং 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলা, রাসূল প্রেরণের উদ্দেশ্য। মূল যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, হজ মানে এই না যে আমি লক্ষ টাকা দিয়ে শুধু আল্লাহর ঘর তাওয়াফ করে আসছি, আমি এখন ভালো হয়ে গেছি। বিষয়টা, উদ্দেশ্যটা এমন না, বরং রাসূল প্রেরণের উদ্দেশ্যই হজের উদ্দেশ্য। হজ হচ্ছে একটি মহাসংগ্রাম। আমি সারা বছর দাওয়াতি কাজ করেছি কিনা, এবং আমার দাওয়াতি কাজের সংখ্যার লোকজন কত, এবং তাদের ঘোষণাটা কি। আল্লাহ তাআলা সেখানে বলেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলেছেন, কামা, ঠিক সেভাবে, আরসালনা ফীকুম, আমি তোমাদের মধ্যে প্রেরণ করেছি, রাসূলান, এমন রাসূল, মিনকুম, তোমাদের মধ্য থেকে, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যে তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি আয়াত তেলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং এই কোরআনের আয়াতটি পথ দেখিয়ে তাদেরকে পবিত্র করবেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, আবার তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমা, এবং কিতাব থেকে উদ্ধৃত জ্ঞান, হিকমা শিক্ষা দিবেন, ওয়া ইউআল্লিমুকুম, এবং শিক্ষা দিবেন, মা লাম তাকুনু তা'লামুন, যা তারা জানতো না। তাহলে বোঝা গেল হজের উদ্দেশ্যের সাথে সাথে রাসূল প্রেরণার উদ্দেশ্যেরও, এবং সেখানে একটা স্টেটমেন্ট বের করার একটা জায়গা হজের ময়দান, যে কত উম্মাহ হলো, উম্মার সংখ্যা কত, উম্মার মধ্যে মুখলেস কারা,
রব্বে কারীম আমাদেরকে হজ থেকে যে আলোচনা দীর্ঘ সময় আমরা করলাম, এই আলোচনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফায়দামান হওয়ার তৌফিক দান করুন। আজকের অনুষ্ঠান দর্শক শ্রোতা এবং যারা অনলাইন থেকে পরবর্তী দেখবেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আগামী অনুষ্ঠান পর্যন্ত আবার অপেক্ষা করার জন্য অনুরোধ করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার আলোচনা জীবনের এবং কোরবানি, এই যে ইবাদত, মানুষের কল্যাণ, কেন মানুষেরা এই ইবাদতগুলো করবে, বিষয়গুলো আমরা চমৎকার করে আমরা আলোচনা করছিলাম। আমাদের সকল আলোচকের আলোচনাগুলো সামারাইজ করলে বিষয়টা এমন যে এই পুরো সাবজেক্টের উপর একটা চমৎকার প্যাকেজ, আপনার ইন্ডিকেশন প্যাকেজ, একটা প্রোগ্রাম কিন্তু এখানে আমরা সব সময়ের জন্য এই মুহূর্তে আমি আলোচনার জন্য আমার কাছে মনে হয় এই হজ কুরবানিটা কিছুটা আনুষ্ঠানিকতার মাঝে কেন যেন আমার মনে হয়, আমার বোঝার মধ্যে ভুল থাকতেই পারে, আমি স্বীকার করে নিচ্ছি। আমরা হজে আসার যে বিশাল আপনার কি বলবো পৃথিবীবাসীকে জানান দেওয়া, হজ, তারপরে হাজী সাহেব, আল হাজ, এগুলো তো আছেই। অনেক লক্ষ্য উদ্দেশ্য আছে। যারা সামনে নির্বাচন করবেন, চেয়ারম্যান ইলেকশন থেকে শুরু করে অনেক ইলেকশন করবেন, তারা খুব জুলুম করে, তারা আল্লাহর দিনকে জমিন থেকে উঠিয়ে ফেলার সব কাজ করতেছেন, তারা আল্লাহর বিরুদ্ধে সকল কাজ, তাদের সকাল থেকে একেবারে বিছনায় যাওয়া পর্যন্ত, কিন্তু খুব সুন্দর করে এই হজের কাজগুলো তারা চলে আসে। আমি কারো নাম বলবো না, কোনো খুব সহজ করে ব্যাপারটা কিভাবে বলতে চাই। কুরবানির ব্যাপারও আমরা লক্ষ্য করি, গরু 2.5 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকার গরু, গরুর মধ্যে গোশত আছে এমন কথা না, গরুর দাম 1 কোটি 10 লাখ। আমি কিন্তু আন্দাজে কোনো কথা মানে কোনো অভ্যাস নেই আমার, এই পত্রিকার কাটিং দেখে অনলাইন যেগুলো ভাইরাল হয়ে যাচ্ছে অথবা ভাইরাসে পরিণত হয়েছে যে কথাগুলো, এগুলো নিয়ে আমরা মাঝে মধ্যে, তো একটা গরুর মাঝে যদি 1 কোটি টাকা অথবা 50 লক্ষ টাকা একটা গরুর দাম হয়, এখানে গরুর গোশতের কেজি কত হয়, এটা সম্মানিত দর্শকদের উপরে আমার থাকে। তাহলে এখানে কোন ফ্লেভারটি কাজ করছে? কোনো তাকওয়া আছে? তাকওয়া এখানে আছে। অতিরিক্ত তাকওয়ার কারণে কি গরুর দাম একটু বেড়ে যাচ্ছে? গরুর গলার মধ্যে বিশাল মালা জড়িয়ে খুব দামি এই যে কত রকমের, তো যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত কথাটা হচ্ছে এমন যে আমাদের এই ইবাদতগুলো মানুষ দেখাবার যে একটা সর্বস্ব, মানে ইবাদতের ভিতরে ইবাদতটা যেন কবুল না হয়, এটা যেন ইবাদত না হয়, এটা যেন এক ধরনের তামাশায় পরিণত হয়। শয়তান এই ব্যাপারে কাজ করছে, কিন্তু আমরা তো এটা বুঝতে পারছি না। আমরা যে এই কাজগুলোর সাথে যারা জড়িত, আপনি যদি এই জায়গাটা আপনার মূল্যবান আলোচনার মাঝে কাজ করে যেতেন যে এই যে জুলুম, ইবাদতের নামে জুলুম, অথচ ইসলাম দাঁড়িয়ে আছে গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র, ইসলাম মারা শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকিমুস সালাত ওয়া আতু যাকাত ওয়া হাজ্জিল বাইত, এই যে হাজ্জিল বাইত, এই যে হজ, এই হজটাকেও কিন্তু আমরা এটার উপর জুলুম করছি। সুতরাং আপনি যদি আমাদেরকে একটু নসিহত উপহার দেন, আমার মনে হয় আমাদের সমাজ السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال تعالى: وإذ قال إبراهيم اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس ومن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم.
ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب সম্মানিত ডিএফটিভি কর্তৃক আয়োজিত দেলোয়ার হোসেন ফরহাদ সাহেব কর্তৃক প্রসারিত জোহেন্সবার্গ থেকে আপনারা শুনতেছেন এই প্রোগ্রাম। আমাদের সঞ্চালক মহোদয়, আমাদের আলোচকরা খুব সুন্দর করে হজের মর্ম কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করেছে। হজ এমন একটা প্যাকেজ যেখানে সমস্ত ইবাদত গুলো এই প্যাকেজে আল্লাহ রাব্বুল আলামিন সন্নিবেশিত করেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের 5 রকম। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করলাম, এখানে পুরো প্যাকেজটা এখানে সম্পূর্ণভাবে কি করেছে উপস্থাপিত হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা আমরা মুখে বলি কিন্তু কাজে কাজ করি দেয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ভ্রাতৃত্ববোধ এই হজের মাধ্যমে যেটা শিখা যায়। লক্ষ 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 কোটি জনতা এক জায়গায় একত্র হচ্ছে, যেখানে কোনো ঝগড়া হচ্ছে না, বিভেদ হচ্ছে না, কোনো কিছুর শর্ট পড়ছে না, কোনো চাউলের কমতি পড়ছে না, কোনো সুবহানাল্লাহ ফল ফ্রুটের কমতি হচ্ছে না, রিজিকের কমতি হচ্ছে না। তো এখানে দেখেন পুরো প্যাকেজটা এসে গেছে কিনা। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যেটা দোয়া করেছে সর্বপ্রথম তাওহীদ, এই হজের মাধ্যমে আমরা তাওহীদটা শিখি। ওয়াজনুবুনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ আমাকে বাঁচাই রাখুন এবং আমার ছেলেকে, আমার সন্তানদেরকে। আমরা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমিন, আপনাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত এই ইসলাম, সেই আপনাদেরকে মুসলমান হিসেবে নামকরণ করেছেন। হে আদি পিতা ইব্রাহিম, আপনি সুন্দরভাবে যে কথাগুলি বলেছেন আল্লাহ তাআলার পছন্দ হয়েছে, সেইগুলো কোরআনের মাধ্যমে আমাদেরকে, ওহীর মাধ্যমে আল্লাহ রাসূলকে ওহী অবতীর্ণ করিয়া এই কথাগুলো আমাদের দ্বারা দ্বারা পৌঁছাই গেছে। সুতরাং যারা হজ করতে যাবেন, উমরা করতে যাবেন এবং সারা বিশ্বের মুসলমানরা এই কাজে হজ উমরা তো করতেছে, আর একটা কোরবানি যেটা আছে উদহিয়া, আদহা, ইয়ৌমুল আদহা, এর মাধ্যমে সমগ্র বিশ্ব এক হচ্ছে যে না আমরা পশুত্বকে কোরবানি দিচ্ছি। আমাদের চরিত্রের মধ্যে যে পশুত্ব আছে, আমাদের চরিত্রের মধ্যে যে জুলুম আছে,
আমাদের চরিত্রের মধ্যে যে আদল নাই, এইটাকে আমরা কোরবানি করছি। কোরবানি মানে কি? পশু কোরবানি এইটা না। যদি পশু কোরবানি হতো, আল্লাহ তাআলা এটা বলতো না, লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা, লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহর কাছে রক্ত পৌঁছবে না, গোশত পৌঁছবে না, তাকওয়া ছাড়া পৌঁছবে। সুতরাং হজের মাধ্যমে তাকওয়া গ্রহণ করা, হজের মাধ্যমে নামাজ পড়ার প্রশিক্ষণ গ্রহণ করা, হজের মাধ্যমে তাওহীদ প্রতিষ্ঠিত করা, হজের মাধ্যমে ভাতৃত্ববোধ, হজের মাধ্যমে জুলুমকে কি করা, নির্বাসিত করা, হজের মাধ্যমে আর্থিক কোরবানি দেওয়া, এইগুলো তো হজের শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলেছে, সর্বপ্রথম তাওহীদ হজের মাধ্যমে আমরা শিখতে পারছি। সবাই এক বাক্য, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। তাওহীদ এখানে আসছে কি রে? ইফরাদুল্লাহ তাআলা বিল ইবাদা, সমস্ত ইবাদতকে আল্লাহর সাথে খাস করা, একাকিত্ব করা। সেখানে যখন হাজিরা ঘোষণা দিবে যে আর কোনো কিছু মানি না, আল্লাহ তোমার দরবারে হাজির, আর কেহর রাজত্ব মানি না, হে আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে এই দোয়া করতেছি, এই আকুতি বিনতি করতেছি, এই আকুতি বিনতি করিয়া হে আল্লাহ আমরা ঘোষণা দিচ্ছি, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে সারা বছর কতজনের মানব গড়া মতবাদ দিয়ে পড়ে আছি, উপজেলা ব্যবস্থা মানব গড়া মতবাদ, শিক্ষা ব্যবস্থা মানব গড়া শিক্ষা, এই যে অর্থনৈতিক অবস্থা মানবরা যে অর্থ মর্ত এইভাবে আনিয়া বিলীন করে দিচ্ছি ইসলামী শিক্ষাকে, এবং সবকিছুর মূল হলো শাসনকর্তা। এই হজের মাধ্যমে আপনি ঘোষণা দিচ্ছেন, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে আল্লাহ তোমার রাজত্ব, তোমার বিলখানা, তোমার শিক্ষা ব্যবস্থা, তুমি যে শিক্ষা দিয়েছ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। হে আল্লাহ তোমার এই শিক্ষা ব্যবস্থা আমরা চালু কর। বাংলাদেশে আসিয়া, হজ থেকে আসিয়া এই সংগ্রাম চালাইব, শিক্ষা ব্যবস্থাকে তোমার শিক্ষায় শিক্ষিত করবো, এটি তো ঘোষণা দিয়েছে হজে। এবং হজ থেকে আসিয়া যেন আর কেহ মানব গড়া কোনো মতবাদ নাই, একমাত্র তোমার মিল্কিয়ত, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহ। সৃষ্টি যার, জমিন তার, জমিন যার, মালিকেরা তার। এখানে আপনি আপনার আমার কোন মালিকেরা আছে পৃথিবীতে? যারা মালিকেরা মনে করে, যে স্বার্থ মনে করে, হজের মাধ্যমে আপনি ঘোষণা করছেন কেহর মালিকেরা নয় এই পৃথিবী। হে আল্লাহ তোমার এই মালিকেরা, এই পৃথিবীতে তোমার এই আইন কানুন চলবে, একমাত্র এই পৃথিবীতে তোমার শাসন চলবে। এত ঘোষণার পর আসিয়া মানুষের কাছে কি তাওহীদ না আসিয়ে পারে? এত ঘোষণা, এত একেবারে শুরু থেকে দিয়া শেষ পর্যন্ত আরাফার ময়দানে যখন ঘোষণা দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলতেছে, আনা ওয়ান নবিয়্যুনা ক্বাবলু, আমি এবং যত নবী আছে সবাইকে আল্লাহ আদেশ করেছে
এই কলেমাটা পড়ার জন্য। এই কলেমা না পড়লে যেন তাওহীদ মুকাম্মাল নয়। এই কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফার ময়দানে কোটি কোটি জনতা যখন এক ব্যক্তি চিৎকার করে বলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আরশে মুআল্লা থেকে উপর থেকে ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, এদেরকে তো সৃষ্টি না করার জন্য বলছিলে, আজকে দেখো হজের মাধ্যমে তারা আরাফার ময়দানে কোটি কোটি জনতা একত্র হয়ে কি ঘোষণা দিচ্ছে, কি করতেছে এরা? এরা বেহেশত দেখে নাই, বেহেশতের আশা করেন। দোজখ দেখে নাই, দোজখ থেকে বাঁচার জন্য খাকতে বিনতি করেন। এরা কোনো কিছু দেখে নাই। হে ফেরেশতারা দেখো, এদেরকে কি আমি বেহেশত না দিয়ে পারবো? ইউবাহি ইউবাহি, আল্লাহ ফখর করতে থাকে, আল্লাহ কি করতে থাকে? গৌরব করতে থাকে সেই আরাফার দিনে। এই আরাফার দিন সমস্ত দোয়া আল্লাহ কবুল করে এবং সমস্ত মানুষের, সারা বিশ্বের মানুষের জন্য যে দরজা খুলে দেয়। এই দিনটাকে আপনি এত ঘোষণার পর দেশে আসিয়া আবার কলঙ্কিত করবেন? এখানে হজের মর্ম কথা, এখানে এতগুলো যা বললাম, আপনি দেশে আসিয়া আবার কেন পুরন কিস্তে কাহিনী, আবার কেন পুরন এইগুলো কথা বলবেন? কেউ আলহাজ লাগাইবেন, কেউ বলবেন এই করছি, কেউ বলবেন এই করছি। আসল জিনিসটা দেখা এটা আমার মধ্যে, আপনার মধ্যে আসলো কিনা। আমাদের শেখ মোহাম্মদ ডক্টর এনাম, উনি হজে গিয়ে মাশাআল্লাহ, আমি তো ওনাকে দেখছি আলহামদুলিল্লাহ, এই যে হাজিদের মধ্যে যে কথাগুলো বললো, ওনার কাফেলা যে কথাগুলো বললো, এই কথাগুলো যদি দেখা আসিয়া বলা হতো এইভাবে এইভাবে, হয়তো ওনার ভাগ্যে যা ছিল তা হতো। এখনো তো উনি মজলুম, এখনো উনি মজলুম ব্যক্তি, আমি ওদিকে যাইতেছি যে। কিন্তু এই যে মর্ম কথাগুলো একমাত্র ঘোষণা যে তোমার এই আইন চলবে, সজে আসিয়ে ঘোষণা দিলেন, কিন্তু দেশে আসিয়া কি করলেন এগুলো হাজিরা? 50,000 হাজি যদি 20 বছরে 2 কোটি হাজি হয়, এই আজকে বাংলাদেশ স্বাধীন থেকে দিয়ে পর্যন্ত কত কোটি হাজি হয়েছে। এই হাজি গুলো আমরা হজের মর্ম কথাগুলো যদি শুধু দেশে চালু করতে চাই, ইনশাআল্লাহ সোনার দেশ গঠন হবে হবে। আল্লাহর একত্ববাদের উপর এই দেশ প্রতিষ্ঠিত হবেই হবে। আল্লাহর দেওয়া বিধান এই দেশে কায়েম হবেই হবে। সুতরাং যারা হজ করতে যান নাই, আল্লাহ রাসূলের সাথ করেন যে ইনশা ইহুদু ইহুদিয়্য ও নাসরানিয়্য, যারা হজ করে, হজ না করে মারা যায়, তারা ইহুদি হয়ে যাক অথবা নাসরা খ্রিস্টান হয়ে যাক, আমি আল্লাহ রাসূলের কোনো দায়বদ্ধতা নেই, আল্লাহ রাসূল কোনো জিম্মেদার বহন করবে না। সুতরাং হজ না করিয়া আমার দেশে 195 জন মানুষের উপর হজ খরচ, বাকি সব কাজ করি আমরা। হজের সময় আসলে এই যে টাকা বেশি, এই যে অমুকে এখানে নেই, অথবা ভালো মাল্লাম পেয়েছি যে এই করতেছি যে, এইগুলো করতে করতে আমাদের জীবনটা চলে যায়। সুতরাং এই হজের মাধ্যমে আমরা এটাই বলবো যে যে কোরবানি যেটা দিয়েছেন, আপনার আর্থিক কোরবানি, আপনার যে জীবনের কোরবানি, এই কোরবানিটা বাস্তবে রূপ দেওয়ার জন্য দেশের মানুষের দ্বারা দ্বারা দাঁড়িয়ে আজিরা সেখানে যেগুলো দেখছেন, অন্তত পক্ষে আর কিছু না, মক্কা শরীফে মদিনায় যেই পরিবেশ দেখছেন, এই পরিবেশটা দেশে আসিয়ে বর্ণনা করেন যে এই পরিবেশ দেখছি, ইসলাম এরকম, ইসলাম জাতি যুবক শিখায়, এইটা দেশে আসিয়ে বর্ণনা করেন যে আমরা
অনেক অনেক আজকে মাশাআল্লাহ অনেক টিভির মাধ্যমে এই কথাগুলো বলার সাহস পাচ্ছি যে বিশেষ করে হজের ব্যাপারে হজের প্যাকেজটা সবার দ্বারা দ্বারা যেন পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফীকুম, জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আহসানাল্লাহু ইলাইকুম ওয়া সাদ্দাদাল্লাহু খুত্তাতাকুম ওয়া ইয়াসসারাল্লাহু উমুরাকুম আদ-দুনিয়া ওয়াল আখিরাহ। জাযাকাল্লাহ খাইর। প্রিয় মহতারাম, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ যিনি আলোচনা করলেন শেখ বশির আহমেদ মাক্কি হাফিজাহুল্লাহ, বিশিষ্ট দায়ী এবং মক্কাতুল মুকাররমায় দীর্ঘকাল ধরে তিনি, আমি নিজে চোখে আমার দেখার সুযোগ হয়েছে। আমি তার হাত ধরে ধরে আমরা একসাথে বহু পথ তুলেছি, বহু প্রতিষ্ঠানে করেছি, অসংখ্য প্রোগ্রাম করেছি। যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসেন তারা ভিজিট করতে চান এবং সৌদির বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের সাথে সম্পৃক্ত অনেকগুলো জায়গায় এবং আমাদের সাথে আজকে আলোচনায় সংযুক্ত হয়েছিলেন মুহাদ্দিস ডক্টর অত্যন্ত পছন্দের একজন মানুষ। নানাবিধ কারণে তাকে আমরা অনেকদিন মিস করেছি। আমাদের খুব কষ্টই হয়েছে আসলে আজকে তার মূল্যবান আলোচনা যেগুলো শুনেছি আমরা। সত্যি এই কথাগুলো আমরা যদি মনে রাখি, কথাগুলোকে চর্চা করি আমাদের জীবনে বিভিন্ন দিক এবং বিভাগ নিয়েও, যদিও সাবজেক্ট হচ্ছে এবং কোরবানি তাৎপর্য, গুরুত্ব এবং এখান থেকে আমরা কি ধরনের শিক্ষা পেতে পারি, তো নানাবিধ আলোচনার যে প্যাকেজ আপনাদেরকে উপহার দিতে পেরেছি। আমি মনে করি এবং বিশ্বাস করি যে এই জমিনে বাংলা ভাষাভাষী যত প্রোগ্রাম চলছে, প্রত্যেকটা প্রোগ্রামকে আমরা অনুসরণ করার চেষ্টা করবো, এগুলো আজকে 567তম পর্ব, এপিসোড 567। এটা কিন্তু ইটস নট এ জোক, এটা অনেক মাস, অনেক সপ্তাহ, অনেক বছর সময়কাল ধরে নন স্টপ এই অনুষ্ঠানকে আমরা চালিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই সুযোগ্য চেয়ারম্যান মোহতারাম দেলোয়ার শিক্ষা প্রতিষ্ঠানের তিনি উপদেষ্টা, অনেক দান খয়রাত তাকে করতে হয়, অনেক কিছু তাকে করতে হয়। আমি সকলের জন্য দোয়া চাচ্ছি এবং আমরা যেন অনুষ্ঠানটিকে চলমান রাখতে পারি এবং আমরা যদি চালিয়ে নিয়ে যাই। আমার জানা মতে বহু মানুষেরা আমাদেরকে মেসেঞ্জারে আমাদেরকে বহু মানুষ দোয়া করে এবং এই অনুষ্ঠানগুলো যেন বেঁচে থাকে, আমরা যেন অনেকে অনেক পরামর্শ দিয়ে থাকেন আমাদেরকে, আমরা ধীরে ধীরে সে পরামর্শগুলো বাস্তবায়ন করে চলে। সময় আসলে বেশি হয়ে গেছে, সময় টাইম ফ্রেম বিনয়ের সাথে সকল দর্শক শ্রোতাদেরকে একটি অনুরোধ জানাতে চাই, সেটা হলো যে আপনার ছেলে পরিবারের অন্তর্ভুক্ত যারা মামা পরিবার, ফুফু পরিবার, খালু পরিবার, এই যে নানা পক্ষ এবং দাদা পক্ষের যে আত্মীয় স্বজনেরা, আপনি বিশ্বাস করেন ওই ছেলে মেয়েগুলোর সাথে আপনি এটাই তো সত্য কথা। আপনি একজন সোশ্যাল আর সামাজিক মানুষ হিসেবে ওদের মোবাইলের ভিতরে এটার জন্য ওদের জন্য জাহান্নামের পথে তারা দৌড়ে যাচ্ছে, সেখান থেকে ঠেকাবার জন্য আল্লাহ দয়া করে এই জাতীয় প্রোগ্রামগুলোকে প্রমোট করুন, এগুলোকে শেয়ার করে দেন, বিশ্বাস করে না সকল কাজের জন্য আপনি কি করলেন গোটা জীবনের এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই হিসাব কারণ মানুষেরা আল্লাহর সামনে যাও মিথ্যাচার করবার চেষ্টা করছে, আমি তো ভালো ছিলাম, আমি মন্দ কোনো কাজ করিনি, আমি আপনার খোদা আল্লাহ দুঃখদের বাক্সে ভোট দেই, আমি দেশের তাদের সাথে আমি গোপনে সন্ধি করি নাই, নানা মিথ্যা কথা তারা বলার চেষ্টা করবে। এই জন্য আল্লাহ জবানটাকে বন্ধ করে দিবেন। এই হাতের সুতরাং আসলে ভালো কাজ করার চেষ্টা করি।
আমাদের অনুষ্ঠানকে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিনয়ের সাথে আমি অনুরোধ করি, আলোচক বৃন্দ যারা এতক্ষণ আমাদের সময় দিয়েছেন, অনেক দামি মানুষ তারা, তাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। সমস্ত বছর জুড়ে তারা এই পরিশ্রম করে যাচ্ছেন, সম্পূর্ণ বিনা কি বলবো, বিনা পারিশ্রমিক, সম্পূর্ণভাবে নির্দ্বিধায় তারা এই কষ্টগুলো করে যাচ্ছেন। আমি সত্যি আমার আল্লাহর দরবারে আমি তাদের জন্য সবসময়ের জন্য দোয়া করি, রাতের আধারে দিনের আলোতে যখন সুযোগ পাই, কাবার গেলাপ করার যতবার সুযোগ হয়, কেন যেন তাদের জন্য আমার দোয়া চলে আসে। আমি অত্যন্ত গুনাহগার, আমার জানা মতে আমার থেকে মানে আমি খুবই গুনাহগার মানুষ, আমার কোনো আমল বা যেভাবে চলা দরকার সেগুলো আমাদের মাঝে নাই। তবু আল্লাহর দরবারে আমরা এই দোয়াগুলো সবসময় করি। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি, সকলের নেক হায়াত কামনা করি। আজকের মতো অনুষ্ঠান চাই ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।